দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন, রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা অবনতি হোক, এই ধরনের আমরা কাজ করব না। ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম। আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছে, আমরা মুক্তি পেয়েছি। আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি, একদিকে ওয়াকফ বাঁচানোর আন্দোলন, সাথে সাথে ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিলের আন্দোলন। একদিকে যেমন এসআইআর এর নামে নাগরিকদেরকে আতঙ্কিত করা হচ্ছে, আতঙ্কিত মুক্ত করতে হবে। এই ডি ভোটারের নামে মানুষকে যে ভয় দেখানো হচ্ছে, সেই ভয়টাকে দূরীভূত করার জন্য আমাদের যেমন ধর্ণামন ছিল, সাথে সাথে ওবিসি নিয়ে যে ধরনের পিছড়ে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলগানা হচ্ছে, তারা আজকের উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না, জয়েন্ট পাস করার পরেও কলেজে যেতে পারছে না, মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না। এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে, সেটাকে দূর করতে হবে। আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, ওটা দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি, তুলে নিয়ে এসেছিল। আমরা জামিনে মুক্তি পেয়েছি। আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট গুটি কয়েক কথা বলবে, কারণ এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে। লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করব, শুনবো, আর আগামীর জন্য তৈরি হব। পুলিশকে দিয়ে এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন থামাতে পারবে না। সার্টিফিকেট বাতিল করতে হবে। আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে মৌলানা কামরুজ্জামান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বলছি সব হবে এখন। আমরা আইন ভাঙতেও আসিনি, আমরা কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে গালি দিইনি। এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখের আঁচড় পর্যন্ত দেয়নি। তারপরেও এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্য, তারপরেও ধর্ণা আন্দোলন, অবস্থান আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার জন্য শুধুমাত্র গ্রেফতার করেনি, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা আমাদের 2 দিন ধরে জেল খাটিয়েছে, আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে। আমরা কিন্তু এটা কোনোভাবে ভুলবো না। পুলিশ আমাদেরকে বলছিলেন আন্দোলন করলে গ্রেফতার করব। মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। জেনে রাখবেন, শুধু গ্রেফতারের ভয় নয়, আমরা ফাঁসিতে ঝোলার ভয়ও কিন্তু করি না। আমরা মাথা নত করা জাতি নই। লড়াইয়ের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেব ইনশাল্লাহ। বাংলার বাইরে যে লাশ হয়ে ফিরছে, সেই লাশকে সহমর্মিতা জানিয়ে লাশের পরিবারের মানুষ আমরা তাদের জন্য কান্নাকাটি করব। কিন্তু দিদির পুলিশ বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কান্নাকাটি করার জন্য আমাদেরকে অনুমতি দেয়নি। আমাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে 24 ঘন্টা আটকে রেখেছে। কিন্তু এই দিদির পুলিশকে যারা চটি দেখিয়েছে, তাদেরকে দিদির পুলিশ কিছু বলেনি। তাই তার জবাব আমাদেরকে 26-এর ইলেকশনে দিতে হবে। 26
পুলিশকে পাই স্পিড আর বউকে ধরার টানে আর আমরা আন্দোলন করতে এসেছিলাম এই বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য, এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিতদের জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে মারতে মারতে জেলের ভেতর ঢুকিয়েছে। এর হিসাব 26-এ বুঝে নিতে হবে। 26-এ বুঝে নেব তো। আমরা বাংলার সমস্ত সংখ্যালঘু আদিবাসী দলিত একসঙ্গে হয়েছি। মমতা ব্যানার্জি, আপনাকে শেষ কথা বলে যেতে চাই, আপনি যেভাবে দমন পীড়ন করছেন এর শেষ কথা বলবে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তার নেতৃত্বে বাংলায় নবজাগরণ আসবে। আপনারা মাথা ঠান্ডা রেখে রাজনীতি করবেন, অনেক দূর যেতে হবে। আমরা পশ্চিমবঙ্গের প্রায় 23টি রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠন মিলে কলকাতার ধর্মতলায় বিজেপির যে জনবিরোধী নীতি, তার যে ভুল নীতি, তার প্রতিবাদ করার জন্য আমরা ধর্মতলায় একত্রিত হয়েছিলাম। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন, তার পুলিশ আমাদের আটকে দিয়ে, আমাদের গ্রেফতার করে প্রমাণ করে দিলেন যে তিনি বিজেপির বি টিম হয়ে বাংলায়। আমাদের আন্দোলন ছিল ওয়াকফ সংশোধনী আইন 2025 প্রত্যাহার করতে হবে। আমাদের আটকে দিয়ে মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে এই বার্তা দিয়ে দিলেন যে তারাও এই ওয়াকফ সংশোধনী আইনকে তারা সাপোর্ট করছে। তাই তারা এটা প্রমাণ করে দিয়েছে গোটা দেশে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকরা, বাঙালি শ্রমিকরা তারা যে অত্যাচারিত হচ্ছে, তাদেরকে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এটা মমতা ব্যানার্জির প্রশ্রয় হচ্ছে, তার সহযোগিতায় হচ্ছে। তার সহযোগিতার ফলেই বাংলার মানুষদেরকে বিজেপিরা দেশের বিভিন্ন প্রান্তে মারছে। এরা শুধু এদের ভোট ব্যাংকের জন্য মুসলমানদের ত্রাতা হিসাবে, বিজেপির বিকল্প হিসাবে মুখে মিথ্যা কথা বলছে। বাংলার মানুষ জেনে রাখুন, বাংলার প্রত্যেকটা বাচ্চা শিশু বুঝে গিয়েছে যে বিজেপি এবং তৃণমূল দুটোই এক। প্রিয় বন্ধুরা, আমাদের আন্দোলন এখানে শেষ নয়। এই গলায় ফুলের মালা আমরা আশা করিনি, এই গলায় ফুলের মালার জন্য আমরা আন্দোলন করিনি। এটা আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন শুরু হয়েছে। এর শেষ আমরা দেখে ছাড়বো নাকি? এর শেষ আমরা দেখে ছাড়বো। সবাইকে সংগ্রামী ধন্যবাদ জানাচ্ছি। হয়ে যাবে, সবাইকে জেলে যাবার জন্য তৈরি আছে। আমি দ্রুত আমরা ঘোষণা দেব ধর্ণা মঞ্চের জন্য। সেই দিনকে দেখবো বাংলার কত মানুষ এই ধর্ণা মঞ্চকে সাপোর্ট করে এই আন্দোলনে আমাদের পাশে থাকে। সেদিনকে আপনাদের সেটা আবার দেখা হবে। আমরা জানেন যে এই আন্দোলনে আমাদের উপরে যেভাবে টানা হিচড়া করে মানুষ, মাননীয় পুলিশ প্রশাসনকে জানতে হবে এ দাড়িওয়ালা টুপিওয়ালারা এ ভারতবর্ষের আন্দোলনের জন্ম দিয়েছে। আর মসজিদের ইমামদের উপরে হাত, মসজিদের ইমামদের জেল, মসজিদের ইমামদের কাস্টাডি। আর তোয়াজ করার সময় মসজিদের ইমামদের কথা মনে পড়ে না? আজকে সিদ্দিকুল্লাহ নয়, সারা বাংলার 1.5 লক্ষ ইমাম মুয়াজ্জিন পাশে আছে। এটা কিন্তু পুলিশ মন্ত্রীকে জেনে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আগামী আন্দোলনের ডাক দিয়ে আপনাদের কাছ থেকে এটি করলাম। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।